আমাদের মধ্যে অনেকে র নিয়ে খুব গবেষণা করেন এবং কি অনেকে বিশ্বাসও করেন যে ডিজিএফআই সদর দপ্তরের ভিতরেও র এর একটা অফিস আছে। আমি যেহেতু ডিজিএফআইতে চাকরি করেছি, তো সেই অভিজ্ঞতার আলোকে আমার প্রথম দিন ডিজিএফআইতে ওরিয়েন্টেশনটা কীরকম হয়েছিল সেই গল্পটা বলতে চাই। তো গল্পটা কাল্পনিক গল্প ডেফিনেটলি। আমি গাড়ি নিয়ে গেলাম ডিজিএফআই সদর দপ্তরে। আর ডিজিএফআই সদর দপ্তরটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে কচুক্ষেত যে জায়গাটা আছে, ওখানে একটা বড় বিল্ডিং আছে, 14 তলা বিল্ডিং, একটা বাঁকানো একটা বিল্ডিং, ওইটাই ডিজিএফআই সদর দপ্তর। ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম কিছু লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, 5-6 জন লোক, মাথায় আবার ওই যে শিখদের যে পাগড়ি পরে, পাগড়ি পরা। তো গাড়ি দাঁড়ানোর পরই একজন লোক আসলো, সেলিউট দিয়ে বলল, জয় হিন্দ সাব। তো আমি তো আশ্চর্য, আমরা তো সেলিউট দিলে বলি আসসালামু আলাইকুম স্যার। তো সে বললো জয় হিন্দ সাব। আমি একটু কনফিউজড। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গায় নিয়ে আসছো ভাই, এটা ঠিক আছে জায়গা? বলে সাব কুছ গড়বড় হ্যাঁ। তা আমি বলছি কই গড়বড় নেই হ্যাঁ ভাই। তো আমি তো টেনশনে পড়ে গেলাম আরও। ড্রাইভার বাদ দিয়ে আমি চিন্তা করলাম, আমার যে রানার বা বডিগার্ড ছিল তারই জিজ্ঞেস করলাম যে এই আসলে আমরা কি ভুল জায়গায় আসছি না ঠিক জায়গায় আসছি বলো তো নাজমুল। নাজমুল বলে সব পিছে তো দেখো, পিছে তো দেখো। আমি বলি পিছে তো কি দেখবো? তাকায় দেখি ওই যে শিখ, মাথায় যে পাগড়ি পরা, ওনার গায়ে একটা জ্যাকেট, ওই যে র্যাব বা এসবি যে জ্যাকেট পরে, ওই জ্যাকেটের মতো একটা কোটি জ্যাকেট, পিছনে লেখা র। আমি তো আমি তো টেনশনে পড়ে গেলাম, আসলে কোথায় আসলাম এটা। তো তারপরে যাই হোক আমাকে রিসিভ করে ভিতরে নিয়ে গেলো, 14 তলা বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার পর অনেক জায়গায় ওরিয়েন্টেশন হলো, কথাবার্তা হলো। তো সব জায়গায় দেখি মানুষজন হিন্দিতে কথাবার্তা বলে, কেসি হ্যায় আপ, কেয়া হাল চাল, সব বুড়িয়া হ্যাঁ, কী জানি বলে এগুলো। তো সব কিছু বুঝিও না আসলে তখন। তো অনেকের সাথে কথা বলার পরে একজনের সিনিয়র একজন অফিসার ইন্টারভিউতে গেলাম। তো একজন সিনিয়র অফিসার আমাকে বললো, আচ্ছা গুড, ওয়েলকাম, তুমি আসছো ভালো হয়েছে, বাট তোমার কিন্তু এখানে হিন্দি জানতে হবে, হিন্দি শিখতে হবে। তাই আমি বললাম, আমি তো স্যার হিন্দি খুব একটা পারি না। বলে তুমকো सीखना पड़ता है। আমি বললাম, স্যার হিন্দি তো বহুত কঠিন হ্যাঁ, কেসে सीखना पड़ेगा। তো উনি আমার হিন্দি শুনে বলে, গুড গুড, তুমি পারবা, তুমি ঠিক আছে, তুমি পারবা। তো যাই হোক আমি ঘুরে জানতে পারলাম আরও যে ওখানে শুধু তারা অফিস করে না, ওখানে তারা থাকে, খায়, ঘুমায়, তাদের থাকার জায়গা, ওখানে টয়লেটের জায়গা, সব কিছু তাদের জায়গা আছে ওখানে। তো ওগুলো দেখে আমি আরও ইতিহাস জানলাম, ওখানে আসলে কচু খেতে কেন র, কচু ক্ষেত ডিজিএফআই সদর দপ্তরই কেন র আসলো। কারণ এই ভারত থেকে যাদের পোস্টিং হয় সবাই হলো ভেজিটেরিয়ান, আর কচু ভারতে পাওয়া যায় না। তো এই জন্য সবাই কচু খাওয়ার জন্যই বেসিক্যালি কচু খেতে আসে, এবং কচু খেতে পোস্টিং একটা প্রাইস পোস্টিং একটু ধরা হয়। এই কচু খেতে নামকরণের পিছনে রয়ের ভূমিকা আছে। প্রায় 2-250 বছর আগে নাকি যখন এই জায়গার নামকরণ নিয়ে খোঁজাখুঁজি হচ্ছিল, তখন নাকি র সাজেস্ট করেছিল যেহেতু কচু হয় অনেক বেশি, সো বেটার আমরা নামটা কচু ক্ষেত রাখি। তারপর থেকে মনে হয় কচু ক্ষেত রাখা হয়েছে এটা জায়গাটা। তো যাই হোক আমার ওরিয়েন্টেশন দেখলাম, ঘুরলাম, ঘুরে টুরে বের হয়ে আসলাম। গেটে আসার পরে একজন ধম করে এক ছেলের দিয়ে বললো, সব কুছ ঠিকঠাক হ্যাঁ সব। আমি বলি হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক হ্যাঁ ভাই, সব ঠিকঠাক, সব আচ্ছা হ্যাঁ, সব জাদা হ্যাঁ, সব বড়িয়া হ্যাঁ, অনেক বললাম। বলার পরে সে একটু হাসো বলে ওকে জয় হিন্দ সাব, এই বলে আমি চলে আসলাম। এখন কেন এই কাল্পনিক গল্পটা আপনাদেরকে বললাম, এটা আসলে যদি আমি বলি না এখানে কোনো প্রকার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা কেউ এরকম ট্রেনিং করে না, কেউ এরকম কাজ করে না, তাহলে বলবে আমাকে এই লোক তুমি কে, তুমি তো কিছু জানো না। মানুষ আসলে শুনতে চায় কাল্পনিক, রসাত্মক, মানে পুরাপুরি একটা থ্রিলার টাইপ একটা গল্প। র বন্দুক নিয়ে দৌড়াবে, হিন্দিতে কথা বলবে, সব জায়গায় র থাকবে, ডানে র বামে র, সব জায়গায় মানুষ এরকমই শুনতে চায়। এখন আনফর্চুনেটলি আমাদের মধ্যে কিছু কিছু লোক এরকম গল্পের আবার ডেলিভারি দেয়। রিসেন্টলি আবার আমরা দেখেছি আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে র ডিজিএফআইয়ের অফিসে অফিস করে। বাস্তবিকতাটাই বলতে চাই, শুধু র না, র বলেন, সিআইএ বলেন, MI6 বলেন, এরকম আরও যত ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে সবাই ডিজিএফআইয়ের সাথে মিটিং করে, হয় ডিজিএফআই অফিসের ভিতরে এসে অথবা বাইরে গিয়ে। এইটাই ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলোর কাজ, শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স, একজনের সাথে কোঅর্ডিনেট করে, কোঅপারেশন করে, এটাই আসলে বাস্তবিক পক্ষে হয়ে থাকে। এখন আমরা আসলে কনসার্ন হলো বা আমরা আসলে খুব ব্যস্ত হলো র নিয়ে, এটা করছি সেটা করছি। এটা আমার যেটা মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা কাটতির জন্য, ভিউ বাণিজ্যের জন্য, অথবা মানুষের পার্সোনাল কিছু ইন্টারেস্ট বা স্বার্থসিদ্ধির জন্য এটা করে থাকে। এখন যে অবস্থা দাঁড়াইছে আসলে আমাদের, ধরেন ডানে বামে সব জায়গায় যেরকম আমরা র নিয়ে পড়ে আছি, একমাত্র উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে জ্ঞান দাও, আমাদেরকে বুদ্ধি দাও, বিবেক দাও, সুমতি দাও, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করো, আমিন।